26টা দিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিলেন, বিক্ষোভের মুখে পড়তে হলো সোনারপুরে। কোথায়? মৃত সঞ্জু তৃণমূল কর্মী তার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, আর তার আগে বিক্ষোভের মুখে পড়েন। কিন্তু এই যে সঞ্জু, আপনাদের মনে আছে সন্দেশখালীর শাহজাহানের কথা নিশ্চয়ই, কি ভুরি ভুরি অভিযোগ ছিল, অত্যাচারের অভিযোগ ছিল। এই এলাকাবাসী, সোনারপুরে এলাকাবাসীরা বলছেন সোনারপুরের শাহজাহান ছিলেন এই সঞ্জু, কারণ তার বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। হ্যাঁ, অত্যাচারের অভিযোগ। এই সঞ্জু তার বাড়ি যাওয়ার পথেই তো বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার, ভোটের পর মৃত্যু হয়েছে তার। কিন্তু এলাকাবাসী কি ভাবনা রাখে এই সঞ্জুকে নিয়ে জানেন? ভয়ঙ্কর। যখন বলা হচ্ছে সোনারপুরের শাহজাহান, মানে কি অত্যাচার চালিয়েছে এই সঞ্জু, শুনুন এলাকাবাসীদের কাছ থেকে। যারা যারা এখানে বিজেপি করতো তাদের বাড়ি হুমকি দিচ্ছে। এমনি মনের মাথায় বলে আসছে যে 4 তারিখের পরে গুলি করবো। সঞ্জু কর্মকার সোনারপুরের শাহজাহানই ছিল। যে মরে যায় সে তো তার বিরুদ্ধে কথা বলার কিছু নেই। পিটিয়ে মারা হয়েছে, এটা কি সঠিক? একদমই না। যদি বা কাউকে পেটানো হয় তাহলে সে অসুস্থ থাকতো। ওর বাবা মার গাফিলতিতে মারা গেছে। জমি জমা থেকে শুরু করে দাদা এমন কোনো অত্যাচার নেই যে ওরা করেনি। জমি একটা জমি 3-4 বার করে বিক্রি করে দিচ্ছে। যে মালিক আসলে সেই মালিক নিজে, আমার নিজের জমির সাথেই হয়েছে। একদম একদম, মানে ওদের সাথে লড়াই করতে পারবো না, সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা পারা সম্ভব নয়। সোনারপুর সত্যি শাহজাহান মডেলই চলতো, মানে নিজেদের ইচ্ছাদের মতনই ওরা চলতো। সন্দেশকারী যেমন ভাবে অত্যাচারিত হয়েছে, ও প্রত্যেকটা মানুষকে সেইভাবেই অত্যাচার করেছে। তো জমি মাফিয়ারই কাজ করতো। তারপরে তো জানছি আস্তে 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 পুরোটাই মাফিয়ার কাজ করে, দালালি করতো। মানে আজ একটা জমি যে কতবার বেচতো ওর কোনো ঠিক নেই। মেন মালিকের কাছ থেকে আমি জমি কিনেছিলাম, যেহেতু এদের কাছ থেকে নিইনি, ওরা কি করেছে তলে তলে জমিটাকে অন্য লোককে বিক্রি করে দিয়েছে। কি ঝামেলা, উল্টো পাল্টা ভাষায় গালাগালি। হট করে এসে বলছে কে পোস্টার ছেঁড়া হয়েছে, কে ছিঁড়েছে, কই ছিঁড়েছে, সে উল্টো পাল্টা কথা। 25-30 জন প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে, হ্যাঁ সঞ্জু ছিল, বলছে গু খাইয়ে দিয়ে যাব। 4 তারিখ রাত 12টার পর এসে গু খাইয়ে দিয়ে যাব। এত বড় হুমকি, হ্যাঁ মারধরের হুমকি দিয়েছে। তো আতঙ্ক থাকতাম তো। ভোটের আগে আমাদের ধমকি দিয়ে গেছে। আমরা আতঙ্কে থাকতাম যে তৃণমূল যদি এসে যায় তাহলে আমাদের কি উপায় হবে, আমরা বাড়ি থাকতে পারবো না। জমি মাফিয়া তো ছিলই, মেয়েদেরও নিয়ে আসতো ঘরে, 2 নম্বরই করতো। জমি মাফিয়ার কাজ করে, মদ গাঁজা খায় এবং লোককে খাওয়ায়, ছেলেদেরকে নষ্ট করার মূলে হচ্ছে এই সঞ্জু কর্মকার। ওরে আমরা মারাত্মক। 4 তারিখে তো আমাদের মেরে পুঁতে দিত। এখন আগে হুমকি, প্রত্যেককে গুলি করে দেবো। কে বলেছে? ওই এই সঞ্জু। বিস্ফোরক অভিযোগ শুনে মনে হচ্ছে সোনারপুরের শাহজাহান। আর গতকালের ছবিও আপনাদের দেখাচ্ছি, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম, জুতো, চাটি, সোনারপুরে বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর বিক্ষোভের পর কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক। ভোট পরবর্তী অশান্তিতে কর্মীর মৃত্যুর অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে আমাদের সহকর্মী মারা গেছে, একটু নিচে করে প্রাণে মারা হয়েছে এবং তার মাথায় ক্লট হয়ে গিয়ে, মাথা ঘুরে গিয়ে তাকে শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে। পরের দিন সে মারা গেছে। তার পরিবারের সাথে আমি দেখা করতে এসেছি, আমি দেখা করতে পারবো না। শুধু মুখেই দাবি নয়, সোশ্যাল মিডিয়াতেও ভোট পরবর্তী অশান্তিতে মৃত্যু বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পোস্ট দেখাচ্ছি আপনাদের। আর একই দাবি করেন সঞ্জু কর্মকারের বোন। ওকে আগের দিন মানে 22 তারিখ শুক্রবার হসপিটালে ভর্তি করা হয় মাথা যন্ত্রণার জন্য। তখন ডক্টররা যেটা আমাদেরকে বললেন যে যেহেতু 5 তারিখে ওকে মারধর করা হয়েছিল, ওর মাথায় অলরেডি ওই কারণে মাথায় ইন্টারনাল ব্লিডিং হয়, সেটা ক্লট বেঁধে গেছিল। বেঁধে গিয়ে ওর সেরিব্রাল অ্যাটাক হয় আর এবং ও কোমায় চলে যায় সাথে সাথে। 2 জন দাদা আমার দাদাকে ধরে বাড়িতে দিয়ে যায় রক্তাক্ত অবস্থায়। অলরেডি চোখে তখন বাঁদিকের চোখটা অলরেডি লাল হয়ে আছে, রক্ত জমে আছে, নাকের ওপরটা অলরেডি ফ্র্যাকচার, ওর মুখ ঠোঁট ফাটা, গায়ে পুরো রক্ত জমাট বেঁধে রয়েছে। ইনফ্যাক্ট পোস্টমর্টম রিপোর্টেও হয়তো সেটা লেখা আছে।
আর অভিষেকের দাবি নস্বাদ স্থানীয়দের, তাদের দাবি মারে নয়, অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সঞ্জু কর্মকারের। আত্মীয়দের অনেকেও কিন্তু একই কথা বলছে। একদম মিথ্যে কথা। ওরা যে বলছে ভোট পরবর্তী হিংসায় মার খেয়ে অসুস্থ ছিল, এই ছিল, বেকার। যেদিন মরে গেছে সেদিন 9:30টার সময় ওকে ওখানে গাঁজা খেতে মদ খেতে দেখেছি আমি। যেদিন মারা গেছে যেদিন মারা গেছে তার আগের দিন রাত্রিবেলা, তারপরের দিন সকাল 8টার সময় সিগারেট কিনে নিয়ে আসছে, ব্রেন স্ট্রোক। প্রথমে বললো না, পরিবার কিছু বলেনি, পরিবার বলছে অন্য ব্যাপার। আমরা যখন এসে জিজ্ঞাসা করছি কাকিমা কি হয়েছে, বলছে অন্য ব্যাপার, অন্য ব্যাপার। মিথ্যে কথা, এটা পুরো মিথ্যে কথা, সাজানো। অভিষেক ব্যানার্জি সাজিয়ে এটা বলছে। অ্যাকচুয়ালি কিন্তু ও একজন একটা অ্যান্টি সোশ্যাল। মদ খেত, গাঁজা খেত, হুমকি দিত, রাস্তায় দাঁড়িয়ে ওপেন মদ গাঁজা খায়। ভদ্র সমাজে এখনো হয় সেটা? মৃত্যুর কারণ ব্রেন স্ট্রোক হয়েছে। ওর বাবা মা কারুর খবর দেয়নি, বাথরুম করে ফেলেছে নিসারে, হাত পা পড়ে গেছিল পুরো, গাছ ফেলছে মানে কুমোই পুরো শেষ। একটা ডাক্তার এসে প্রেশার দেখলো, একটা ইঞ্জেকশন দিল, 2টো ইঞ্জেকশন দিল, বললো প্রেশার হাই হয়েছে, বলে ও ডাক্তার বের হয়ে গেল। আর আমাদের ডাকেনে জানিই না আমরা। আর 8:30টায় হয়েছে, বাড়ির থেকে বের করছে 11:30টায়।